দেশের রপ্তানি খাতে ব্যবহার করা রাসায়নিক আমদানি নির্ভরতা কমাতে একটি জাতীয় কেমিক্যাল নীতি প্রণয়নের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। আজ সকালে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে এই গুরুত্ব আরোপ করেন বক্তারা। রয়েছে বিস্তারিত শেখ আলী রিপোর্টে। দেশের প্রধানতম রপ্তানিমুখী শিল্প খাতগুলো রাসায়নিক কাঁচামালের উপর নির্ভরশীল। এর মধ্যে তৈরি পোশাক শিল্পে ব্যবহার করা ২০০০-এর অধিক রাসায়নিক দ্রব্য, যার সিংহভাগ কেনা হয় বিভিন্ন দেশ থেকে। অন্যদিকে ওষুধ শিল্পের জন্য প্রায় ৯০% অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, যা মূলত আমদানি নির্ভর। একইভাবে চামড়া শিল্পেও বেশিরভাগ ট্যানিং কেমিক্যাল আসে বিদেশ থেকে। পরিসংখ্যান বলছে দেশের রাসায়নিক শিল্পের অভ্যন্তরীণ বাজার বর্তমানে ৬ থেকে ৮ বিলিয়ন মার্কিন ডলারের। ঘাটতি বছরে ১০ থেকে ১৫% হারে বাড়লেও ২০২৪-২৫ অর্থ বছরে রাসায়নিক আমদানির পরিমাণ বেড়ে ৬.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১৭.৮% বেশি। শনিবার রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর উদ্যোগে আয়োজিত রাসায়নিক নির্ভর রপ্তানিমুখী শিল্পে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাতের উন্নয়ন শীর্ষক সেমিনারে বক্তারা দেশের রপ্তানিমুখী শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে অভ্যন্তরীণ বাজারে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। সাথে আমাদের যেই বন্ডেডের কেমিক্যাল এবং লোকাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এখানে কি ধরনের অসুবিধা আছে। আমরা বন্ডেড ফ্যাসিলিটি পাচ্ছি, এটা ঠিক, বাট আমরা পাশাপাশি চাই যে এখানে লোকালি কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হোক। এটা আমাদের স্বার্থেই প্রয়োজন। দেখবেন যে রিপোর্টে আসছে স্ট্রাকচারাল ব্যারিয়ার্স, এটা একটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের ইন্ডাস্ট্রির জন্য। স্ট্রাকচারাল ব্যারিয়ার্সটা আরেকটা হলো বিল্ডিং এ স্ট্রং কেমিক্যাল ইকোসিস্টেম, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে অনেকগুলো বেসিক কেমিক্যাল বাংলাদেশে এখনো পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না। বক্তারা তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও প্লাস্টিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা নানাবিধ রাসায়নিক দ্রব্য আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এখানে অনেক প্রতিবন্ধকতা আছে আমি মনে করি। আর ল্যান্ড স্কেয়ার্স কান্ট্রি লাইক বাংলাদেশ, এখানে কিন্তু সোলার দিয়ে যে আপনার সব সমাধান হবে এমন না, এবং শর্ট টার্ম এবং লং টার্ম এই সমাধান নিয়ে আমাদের মনে হয় দ্রুত এগুলো বাস্তবায়নে যাওয়া উচিত। কারণ এর সমাধান যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু আমরা যে স্বপ্ন দেখি আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নিয়ে এবং আমাদের যে প্রত্যাশা টু বিল্ড আ স্ট্রঙ্গার ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ, এই সুফল কিন্তু আমরা পাবো না। আমরা বারবার তাগাদা দিয়েছি, আমরা শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ করেছি এবং বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করার পরে বাণিজ্য মন্ত্রণালয় আমাকে প্রথম ইম্পোর্টের পারমিশন দিল সালফারিক অ্যাসিডে। তো যে সময় ইম্পোর্টের পারমিশন দিল ওই সময় কিন্তু আবার একটু কমা শুরু করলো। কিন্তু আমি মনে করি যে অভ্যন্তরীণ যে ইন্ডাস্ট্রি আছে এখানে, সেই ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালসের ক্ষেত্রে আপনার কিন্তু আসলে যে ইম্পোর্টটা করে র মেটেরিয়ালস, সেটাকে জিরো করে দেওয়া উচিত। যে এখান থেকে যদি আমরা স্ট্রাকচারালি এটাকে একটা প্রায়োরিটি সেক্টর হিসেবে নিয়ে যাই, আমার মনে হয় কেমিক্যাল সেক্টরটা যত না এক্সপোর্ট, তার থেকে ইম্পোর্ট সাবস্টিটিউট একটা সেক্টর হিসেবে আমরা কিন্তু তৈরি করতে পারবো। দেশে রপ্তানিমুখী শিল্পে আমদানি নির্ভরতা কমাতে একটি জাতীয় কেমিক্যাল নীতি প্রণয়নের দাবি জানিয়ে শিল্পোদ্যোক্তারা বিদেশ থেকে রাসায়নিক দ্রব্য আমদানি নির্ভরতা কমাতে সমন্বিত নীতিমালা গ্রহণের সুপারিশ করেন। এখানে 4টি বিষয় এসছে যে আমাদের রোডম্যাপে পলিসি রিফর্ম বা পলিসি প্রণয়ন। শেখ আলী, বিটিভি নিউজ।